আওয়ামী লীগকে। ৮৬তে আপনারা বিএনপির বিরোধিতা করে কাকে ক্ষমতা রেখেছেন? এরশাদকে। এখন আপনারা যদি বিএনপির বিরোধিতা করেন, লাভবান কারা হবে একবার ভেবে দেখুন। আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের পথ চলা ছিল, ৭০ বছর আপনাদের সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে কেন বিভ্রান্তি করছেন জনগণকে? বিভ্রান্ত করে তো আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। ক্ষমতায় এনে দেবেন তৃতীয় অন্য কাউকে, সেটা আপনার জন্য, আমাদের জন্য, দেশের জন্য মঙ্গল হবে না। দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, বিএনপির বিরোধিতা না করে ইসলামী শক্তি আর জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে থাকুন। দেশকে নতুন করে আমরা যেন সাজাতে পারি, দেশের মানুষকে নতুন করে যেন আমরা কিছু দিতে পারি। আওয়ামী লীগ যেন আর দ্বিতীয়বার বাংলাদেশে আসতে না পারে। সবাই মিলেমিশে আমরা রাজনীতি করি। রাজনীতিতে হানাহানি অনেক করেছেন। আপনাদের ভুলের কারণে ৭১ লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। আপনাদের ভুলের কারণে এই ৭০ বছর শেখ হাসিনা ক্ষমতায় এসে আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে। আর যেন ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আর যেন ভুল না করেন। যা করেছেন এখন থেকে ফিরে আসুন। মানুষকে বিভ্রান্ত করবেন না। মানুষ বুঝে আপনারা ধর্মের রাজনীতি করেন না ক্ষমতার রাজনীতি করেন, এটা কি মানুষ বুঝে না? আপনি যদি ধর্মের রাজনীতি করেন, বিএনপির দানের শীষে কেন আপনি ভোট করলেন? আপনি যদি ধর্মের রাজনীতি করেন, আপনি গণতন্ত্রের কেন ভোট করেন? গণতন্ত্রের ধর্মে তো গণতন্ত্র নাই। ধর্মে এই গণভোট আছে ইসলামে, আপনি ভোট কেন করেন? দয়া করে এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা করে একবার বলেন রোজা পূজা সমান। রোজা পূজাকে আপনারা এই শুধুমাত্র পদের জন্য আপনারা রোজাকে আজ পূজাকে একাকার করে ফেলেছেন। রোজা আর পূজা কি এক হতে পারে? রোজা আমাদের ধর্মীয় উৎসব। আমাদের দৃষ্টিতে পূজা হলো শিরিক। শিরিক আর ইবাদত কি এক হতে পারে? আপনারা একাকার করে দিচ্ছেন। আপনার মানুষকে কি বুঝাতে চাচ্ছেন? রোজা পূজা নাকি সমান? শুধুমাত্র এটা কি ভোটের জন্য? কৃষ্ণনন্দীকে নমিনেশন দিয়েছেন খুলনাকে। কৃষ্ণনন্দীও কি ইসলাম প্রতিষ্ঠা করবে দেশে? এটা কি বুঝাতে চায় তারা? মানুষকে কিভাবে, দেশের মানুষকে? আপনারা চিন্তা করে দেখুন। আসলে এরা ধর্মের জন্য, আমরা তো ধর্ম করি। এখানে যারা আছেন কেউ কি অমুসলিম? সবাই মুসলিম। আমাদের সনাতন ধর্মের বাইরেও আছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি। তাদের ধর্মের কর্মকাণ্ড তারা করবে, আমরা ধর্ম নিয়ে তাদের সাথে বাড়াবাড়ি করি না। আপনারা কৃষ্ণনন্দীকে কি দিয়ে কি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে পারবে? আপনারা বলেন। আপনারা বলেন আপনাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, তা বলেন কৃষ্ণনন্দীকে ভোট দিলে কি জান্নাতে যাবে? আপনাদের আসলে কথা কাজ কোনো মিল আছে? এগুলো আপনাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আপনারা বিচার করবেন। আমাদেরকে কেন ভোট দিলেন বিএনপিকে? বিএনপি স্বাধীনতার সপক্ষের দল। এদেশের মানুষ যখন বিপদে পড়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। এই জন্য আমাদেরকে ভোট দিবেন। আমরা এই জন্য আপনাদের কাছে ভোটের আবদার করি। আওয়ামী লীগ দেশের মানুষকে যখন জুলুম নির্যাতন নিষ্পেষিত করে ফেলেছেন, দেশের দুর্ভিক্ষ সৃষ্টি করেছেন, মানুষ খাওয়ার পায় নাই, কাপড় পায় নাই, সেই মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ তাকে আমাদের মধ্যে এই দেশে আল্লাহর অশেষ রহমতে জিয়াউর রহমান এসে আমাদের দেশটাকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছে, মানুষের অভাব দূর করে দিয়েছেন, দেশ থেকে দুর্নীতি মুক্ত করে দিয়েছেন, দেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছেন। আজকে বহুদলীয় গণতন্ত্র যার হাতে সৃষ্টি হয়েছে, ভোটের অধিকার যিনি আমাদেরকে দিয়ে গেছেন, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আমরা বারবার চাই। এই সকল কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় থাকলে মানুষ ভালো থাকে, দেশ ভালো থাকে।
সকল ধর্মের মানুষ ভালো থাকে, মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। এই জন্য আমরা চাই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক। আমরা আপনাদের কাছে এই জন্য আমরা অনুরোধ করে আবেদন করে আপনার পবিত্র ভোটটা আপনারা বিএনপিকে দেবেন। দিবেন কিনা বিএনপিকে ভোট? সবাই দিবেন তো? সবাই দিবেন? ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের যেহেতু একজন প্রার্থী মানে আসলে আমি ধানের শীষের মালিক নই।